প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা HTML এর মাধ্যমে ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন। তো সেজন্য প্রথমে আমরা দুটো ফাইল তৈরি করে নেব। একটা হচ্ছে .html এবং একটা হচ্ছে .css। দ্যাট মিন্স একটা হচ্ছে HTML ফাইল এবং একটা হচ্ছে CSS ফাইল। প্রথমে আমরা টেক্সট ডকুমেন্ট ওপেন করব এবং এই ফাইলটা ওপেন করে আমরা এখানে দুটো ফাইল তৈরি করে নেব। সেভ এজে ক্লিক করে এখানে আমরা index.html, অবশ্যই আপনারা সেভ অ্যাজ টাইপ অল ফাইল দেবেন এবং এনকোডিং UTF-8 দেবেন এবং সেভ করবেন। এবং আমরা আরও একটা ফাইল তৈরি করে নেব একই সিস্টেমে, সেটা হচ্ছে style.css। সরি, আমাদের style.css নামে একটা ফাইল অলরেডি তৈরি করা আছে, সেজন্য আমি style1.css দিলাম এবং এটাও একইভাবে অল ফাইল দেবেন এবং সেভ করবেন। তো আমাদের অলরেডি এখন এখানে দুইটা ফাইল আছে, style1.css এবং index.html। প্রথমে আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে কিছুটা জুম করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। তো আমরা এখন প্রথমে এখানে HTML5 ডিক্লেয়ার করে নেব। HTML এবং আমরা এখানে প্রথমে HTML শুরু করব। আপনারা যারা জেন কোডিং ভালো পারেন তারা অবশ্যই জেন কোডিং ইউজ করতে পারেন। এবং আমরা এখানে হেড শুরু করব। হেডের ভিতরে থাকবে আমাদের টাইটেল। এখানে আমাদের টাইটেল থাকবে এবং টাইটেল আমরা শেষ করব। তো আমরা আপাতত টাইটেল দিয়ে রাখবো হচ্ছে ড্রপ ডাউন মেনু এবং আমরা এখানে একটা CSS অ্যাড করে দেব। এগুলো না লিখলেও হয়। .css। তো আমরা এখন বডি লিখব এবং বডি শেষ করে ফেলব। এখন আমরা এখানে একটা ডিভ নেব। ডিভের ক্লাস হবে মেনু। ঠিক আছে, এরপরে আমরা এই ডিভটাকেও শেষ করে ফেলবো এখানে। তো আমরা যেহেতু একটা ড্রপডাউন মেনু তৈরি করব, সেটা অবশ্যই ড্রপডাউন মেনুর শুরুতেই আমরা অবশ্যই একটা আনঅর্ডার্ড লিস্ট নেব। ঠিক আছে, তো সেজন্য আনঅর্ডার্ড লিস্ট কীভাবে নেয় সেটা আপনারা অবশ্যই জানেন। প্রথমে UL দিয়ে শুরু করতে হবে এবং ULটা শেষ করে ফেলতে হবে। UL মানে হচ্ছে আন আর এল মানে হচ্ছে লিস্ট, দ্যাট মিনস আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, এরপরে আপনারা দিতে হবে যে LI, দ্যাট মিনস LI মানে হচ্ছে লিস্ট আইটেম। তো আমরা LIকে আরও সহজভাবে দিতে পারি। এটা কেটে দিয়ে আমরা কয়েকটা স্পেস নিয়ে নিই, এন্টার দিয়ে কয়েকটা জায়গা নিয়ে নিই। তারপরে হচ্ছে আমরা, আপনারা যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তারা প্রথমে অল্টার এবং শিফট চেপে উপরে যে অ্যারে কিটা আছে সেটা দিয়ে ক্লিক করতে থাকবেন। দেখেছেন, আমরা এবারে এক এক করে প্রথমে এরকম একটা দেবেন। তারপর হচ্ছে আপনারা LI দেবেন, LI শেষ করবেন, দিবেন এবং হাইপার রেফারেল হ্যাশ। এরপরে হচ্ছে আবার এখানে শেষ করবেন এবং LI শেষ করবেন। তো দেখুন, আমরা এখন এখানে কিছু লিখিনি। তো আমরা এখন এখানে সেই এলিমেন্টগুলো লিখব। তো প্রথমে আমরা হোম লিখলাম, তারপরে হচ্ছে মেনু লিখলাম, তারপরে হচ্ছে ড্রপ ডাউন লিখলাম, তারপরে হচ্ছে আমরা ইউটিউব লিখলাম, তারপরে আমরা সোশ্যাল লিখলাম, তারপরে আমরা কন্ট্যাক্ট এবং শেষে অ্যাবাউট লিখলাম। তো আমরা যদি এখন আমাদের এই লিস্টটাকে রান করে দেখি তাহলে কেমন দেখে আমরা একটু দেখে আসি।
দেখেছেন আমাদের অলরেডি এটাকে এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে প্রথমে এই যে ডটগুলো আছে সেগুলো মুছে ফেলবো। সেজন্য আমাদেরকে স্টাইল সিএসএস ইউজ করতে হবে। আমরা স্টাইলটাকে অনুরূপভাবে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে ওপেন করবো এবং এখানে আমরা প্রথমে কিছু কোড লিখে নিই। মার্জিন 0, প্যাডিং 0। এবং আমরা যদি এখন এখানে এসে রিলোড করি, এগুলো কর্নারে চলে গেছে। তো আমরা চাচ্ছি যে সেটাকে আমরা মধ্যখানে নিয়ে আসতে। তো সেটার জন্য আমরা একটা উইডথ দিয়ে দেব, সরি, সেটা বডির উইডথ হবে। বডির উইডথ হবে হচ্ছে আমরা পার্সেন্ট হিসেবে দিই 80%। এবং মার্জিন 0 এবং অটো করে দিলেই এটা মধ্যখানে চলে আসবে। আমরা সেভ দিয়ে যদি এখন এটাকে রিলোড দিই তাহলে দেখতে পাবেন যেটা মধ্যখানে চলে এসেছে এবং এগুলো লেখাগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে। আমরা একটু বড়ো করে নিই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড়ো করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের যে কোডগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে আমাদের ক্লাসটা ডট মেনু, এরপর হচ্ছে ইউএল স্পেস এলআই। আমরা প্রথমে ডিসপ্লে ব্লক করে নেব, ঠিক আছে। এরপরে হচ্ছে এলিমেন্টগুলোর একটাকে একটার পাশাপাশি রাখবো। তো সেজন্য ডট মেনু স্পেস ইউএল স্পেস এলআই স্পেস এ, হ্যাঁ। তারপরে হচ্ছে ফ্লট লিখবো, LEFT। তো আমরা ফ্লটটা ইউএল এলআই এর মধ্যেও লিখতে পারতাম, কিন্তু ইউএল এলআই এর মধ্যে লিখলে কী সমস্যা হতো সেটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। আমরা যদি রিলোড করি তাহলে এটা পাশাপাশি চলে এসেছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এই মেনুগুলোর নিচে একটা আন্ডারলাইন আছে এবং এগুলো একটার সাথে একটা লাগানো আছে। তো আমরা এগুলোকে একটু আলাদা আলাদা করবো এবং যাতে নিচের এই আন্ডারলাইন না থাকে সেটা ব্যবস্থা করবো। তো সেজন্য হচ্ছে আমাদের এখানে টেক্সট ডেকোরেশন যদি আমরা নান করে দিই তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। তারপর হচ্ছে এটা যদি প্যাডিং দিয়ে দিই তাহলে প্যাডিং যদি আমরা এখন দিয়ে দিই, ধরুন 13 পিক্সেল দিলাম, তাহলে এগুলো কিছুটা জায়গা পাবে। এখন যদি রিলোড করি দেখছেন তা এটা কিছুটা জায়গা পেয়েছে এবং এগুলো মোটামুটি সুন্দর হয়েছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ডট মেনুয়ের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। প্রথমে এই ডট মেনুয়ের একটা হাইট দিয়ে দিই, প্রথমে ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, তাহলে ব্যাপারটা বোঝা যাবে ভালোভাবে। ব্যাকগ্রাউন্ড আমরা রেড দিলাম। আমরা সেভ দিয়ে যদি রান করি, রিলোড করলাম, দেখেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাইনি। তো না পাওয়ার একটা কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু মিনিমাম কোনো হাইট দিইনি। মিনিমাম হাইট না পাওয়ার কারণে বাই ডিফল্ট এইটা মানে ডট মেনুটা কোনো হাইট না পাওয়াতে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না। তো সেজন্য আমরা মিনিমাম একটা হাইট দিয়ে দিই হচ্ছে HIGST হাইট, আমরা 45 পিক্সেল দিয়ে দিই এবং আমরা এটা যে সেভ করে যদি রান করি দেখেছেন আমাদের একটা অলরেডি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তো আমাদের এই লেখাগুলো খুবই অন্ধকার দেখাচ্ছে, সেগুলোকে আমরা সাদা করে নেব। সেজন্য ডট ইউএল স্পেস দিয়ে যদি আমরা যদি কালার যদি সাদা করে দিই, সেভ করলাম, সাদা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে হোভার করার সাথে সাথে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এবং এই পাশাপাশি কিছু আন্ডারলাইন বর্ডার লাইন আসবে। তো সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে আমরা এখন এটাকে যেটা করবো সেটা হচ্ছে যে হোভার করলে যাতে ব্যাকগ্রাউন্ড গ্রে কালার হয় এবং বর্ডার
আমরা একটা রাইট দিয়ে দিই, বর্ডার